হ্যাঁ, যেহেতু ৩৮ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হচ্ছে, তো এটা মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশ। কিছুটা আপনি বলতে পারেন ঈদ ঈদ একটা ফিল হচ্ছে। আসলে ভিতরের পরিবেশ খুবই উত্তাল, বলা যায় না, কারণ এখন তো প্রথম পর্যায়ে চলতেছে। আস্তে আস্তে বোঝা যাবে, যখন শেষ পর্যায়ে যাবে তখন বোঝা যাবে, কিন্তু মনে হয় যে এটা এগিয়ে আছে। দেখা যাক। কেমন নেতা আমি অবশ্যই ভালো একজন আদর্শ নেতা প্রত্যাশা করি, কেননা আমাদের যে যক্ষুর সমস্যা, সেই সমস্যার সমাধান করার জন্য একজন সৎ এবং নির্ভীক মানুষ প্রয়োজন, যার মধ্যে আদর্শ অবশ্যই থাকতে হবে। অবশ্যই আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে আমরা প্রাধান্য দিয়েছি, কেননা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা আছে। তার মধ্যে প্রথম হচ্ছে আবাসন ভাতা। আমাদের আবাসন নাই, আমাদের মেয়েদের নিরাপত্তার খুবই অভাব, কেননা দেখা গেছে আমরা অনেক সময় বাস মিস করি, যার জন্য হচ্ছে আমাদের নিরাপত্তা খুবই খারাপ পরিস্থিতি আমাদেরকে নিয়ে যায়। বিভিন্ন ধরনের লোকাল বাসগুলোতে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের যদি একটা আবাসন থাকে তাইলে অবশ্যই ভালো হয় আর কি। নয়, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের আবাসন ভাতা দিবে, তারপরে হচ্ছে আমাদের যদি হল দিবে, এরকম অনেক কিছুই আমাদের আশ্বাস দিছে। আমরা ঢাকা ভার্সিটিতে দেখতে পাইছি যে ওনারা যে এই ধরনের কথাগুলো দিয়েছে এগুলো বাস্তবায়ন করতে অনেকটা এগিয়ে যাচ্ছে। তো আমরাও মনে করি আমাদের যক্ষুতে এরকম কিছু হবে। হ্যাঁ, যেহেতু ৩৮ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হচ্ছে, তো এটা মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশ। কিছুটা আপনি বলতে পারেন ঈদ ঈদ একটা ফিল হচ্ছে। তো এতদিন যারা আমাদের যক্ষুর কথা যখন চিন্তাও করেনি যারা, তো সেই সময় থেকে যারা আমাদের পাশে ছিল, সাথে ছিল, বিভিন্ন দাবি দাওয়াতে, তারপর ক্যাম্পাস আন্দোলন, হল আন্দোলন, তারপর বিভিন্ন আপনার এই যমুনাতে যে আন্দোলনটা হয়েছে, পাশাপাশি যারা আমাদের সকল দাবি দাওয়াতে যারা ছিল আর কি, আমরা চাই আমাদের ভোটের মাধ্যমে এরা আমাদের কণ্ঠস্বরে উঠে আসুক এবং প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিক যে না, আমাদের শিক্ষার্থীরা এই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, এবং প্রশাসনও যাতে এর মাধ্যমে মন্ত্রণালয় থেকে বাকি যারা যেখানে যাওয়ার যেখানে সুযোগ আছে আর কি, তারা যাতে আমাদের এই দাবিগুলো তার যক্ষুর মাধ্যমে যাতে এটা পূরণ করতে পারে। আচ্ছা দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ একটা অনাবাসিক একটা বিশ্ববিদ্যালয়। এখানে আমাদের শিক্ষার্থীদের জন্য আবাসন কোনো ব্যবস্থা নেই। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসাবে আমাদের প্রধান দাবি কিন্তু এটা, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেসে থাকবে, এটা তো হইতে পারে না। এটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর একটা হল থাকবে, একটা রুম থাকবে, আলাদা একটা বেনিফিট থাকবে সেখানে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই সুবিধাগুলো নাই, কিন্তু আমরা চাই যে যক্ষুর মাধ্যমে আমাদের যে আবাসন বিষয়টা এটা তো নিশ্চিত করতে পারে আর কি। আচ্ছা, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে। আমরা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সম্মুখীন হইনি। আমরা আশা করছি আমাদের ভোট শেষ সময় পর্যন্ত আমরা এই পরিবেশটা বজায় রাখতে পারবো।